দারুল উলুম বানুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম। আমি হযরত প্রতিনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। হ্যালো, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের মূল কাজ শুরু হয়ে গেছে। তো আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অতি তাড়াতাড়ি আমাদের মাহফিলের সামিয়ানার নিচে বসে পড়ি। ভাই সেই চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে আমাদের এইখানে ভাই উপস্থিত হয়েছেন কিছু আপনাদেরকে দেওয়ার জন্য, কোরআনের কিছু জ্ঞান দেওয়ার জন্য। তো আমরা এত হতভাগা যে আজকে আমরা তিনি কষ্ট করে কোরআনের কিছু জ্ঞান দেওয়ার জন্য আসছেন, কিন্তু আমরা নেওয়ার জন্য এখনো কিন্তু আসেনি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা মুহাম্মাদ আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে এই দিনই একটা পরিবেশে, দিনই একটি মাহফিলে কিছু দিনই কথা শুনবার জন্য নিয়ে এসেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই তিনার শেখানো সর্বোৎকৃষ্ট বাক্য দ্বারা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অজুদ ধারায় সালাম ও দরুদ বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে মহান রব্বুল আলামিন মানব জীবনের সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আপনার আমার মুক্তিদূত হিসেবে আমাদের নিকট পাঠিয়েছেন। সেই প্রিয় নবীর প্রতি আমরা
সকলেই একবার দরুদ পাঠ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এখানে যতজন আলোচকবৃন্দ আছেন প্রত্যেকেই কিছু আলাদা আলাদা টপিকে আলোচনা করবেন। তা আমাকে যেই টপিকে আলোচনা করার কথা বলা হয়েছে সেই টপিকটি হলো, না আমরা এখানে যারা একত্রিত হয়েছি এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। তো যেই টপিকে আমাকে কথা বলা হয়েছে সেই টপিকটি হলো আমাদের যুব সমাজ, পুরো সমাজ, বিশেষ করে যুব সমাজ, আমাদের যুব সমাজের অধঃপতনের কারণ কি এবং তার প্রতিকার কি। সম্মানিত হাজিরিন, আমাদের দেশ, আমাদের পৃথিবী, আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দামি সম্পদের নাম যেরকম যুবক, ঠিক তেমনইভাবে সবচেয়ে বড় চিন্তার বিষয়ের নামও হলো যুব সমাজ। আমরা যদি একটু লক্ষ্য করি, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব প্রান্তেই এই বেশ কয়েক বছর ধরে আমরা যারা যেই যুবকেরাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনুপ্রেরণার বাতিঘর ছিলাম, ঠিক সেই যুবকদের দ্বারাই, আমাদের দ্বারাই আজ আমাদের কিছু কাজের দ্বারা আমাদের সুশিক্ষিত মহলরা বিস্মিত হচ্ছে। আমাদের কিছু কাজের দ্বারা আমাদের মুরব্বীরা অবাক হচ্ছে যে এই যুব সমাজের এরকম অধঃপতনের কারণ কি, কি কারণে তাদের আজ এই অবস্থা। একদম মোটা দাগে যদি আমরা একটু লক্ষ্য করি, এর কারণ যদি আমরা অনুসন্ধান করি, তাহলে আমরা এক কথায় যেটা বলে থাকি সেটা হলো, আসলে ইসলাম মানে না তো তাই এদের এই অবস্থা। যদি ইসলাম মানতো তাহলে তাদের এই অবস্থা হতো না। কিন্তু এই যুব সমাজ আমরা ইসলামের কোন জায়গায় মানি না, কোন বিধানটা মানি না, কেন মানি না, না মানার পিছনে কারণটা কি, কিভাবে মানি না, আমি কি একাই মানি না নাকি আমার সাথে আরও কেউ আছে, এই বিষয়টা নিয়ে আমরা কেউ সেভাবে চিন্তা ফিকির করি না, এই বিষয়টাকে কেউ সেভাবে মূল্যায়ন করি না। তো আজ আমি এই বিষয়ের উপর হাতে গোনা কয়েকটি কথা বলবো, আমাদের এই অধঃপতনটা কেন এবং কিভাবে এর থেকে আমরা প্রতিকার পেতে পারি। প্রিয় ভাইয়েরা, আমরা যারা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা অনেক। আমরা যদি ইসলামের ইতিহাস একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই যুবকরা এমন এমন কাজ করেছে যে তাদের কাজগুলো এগুলো অবাক করার মতো। স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই যুবকদেরকে এতটা প্রায়োরিটি, এতটা গুরুত্ব দিয়েছেন যে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে অন্য কেউ যদি এই কাজগুলো করত, অন্য কেউ যদি এরকম গুরুত্ব দিত, তাহলে তার সমালোচনাও হতে পারত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসামা ইবনে জায়েদকে, যে সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, যে সময়ে হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, আমরা যারা মুসলমান আমরা এক কথায় বিশ্বাস করি রসুলের পরে সবচেয়ে দামি ব্যক্তি হলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত মানুষ আসবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হজরত ঈসা আলাইহিস সালামও আসবেন, এই নবী রসুল বাদ দিয়ে যত মানুষ আসবেন প্রত্যেকের নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর হজরত আবু বকরের নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয় তাহলে হজরত আবু বকরের পাল্লাটাই ভারী হবে। তো তিনার মর্যাদাটা ইসলামে এরকম। তো যে সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, যে সময়ে হজরত ওমরে ফারুকের মতো একজন বলিষ্ঠ নেতা জীবিত ছিলেন, ঠিক সে সময় ইনারা স্ট্যান্ড বাই থাকা অবস্থায়ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত
উসামা ইবনে জায়েদের মতো মাত্র 17 বছরের একজন তরুণ, আমার থেকেও কমপক্ষে 6 বছর 7 বছরের ছোট, 17 বছরের একজন তরুণকে সবাই থাকা অবস্থায়ও ইনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করছেন। একজন সেনাপতি মানে কি? ইনি হলো নেতা। আমি যদি নেতা হই, আমার সামনে যারা বসে আছে সবাই আমার অধীনে, আমি যেটা বলবো সেটাই তাদেরকে করতে হবে। 17 বছরের একজন তরুণ, সেখানে হজরত আবু বকরের বয়স কত, তিনার মানে সব দিক দিয়ে যোগ্যতা কত, হজরত ওমরের যোগ্যতা কত, এরকম হাজারো হাজারো বড় বড় সাহাবারা ছিলেন। তাদের মাঝেও তিনারা স্ট্যান্ড বাই থাকা অবস্থায়ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসামা ইবনে জায়েদের মতো মাত্র 17 বছরের একজন তরুণকে যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। এটাই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকদের প্রতি মূল্যায়ন। তিনি যুবকদেরকে কিভাবে মূল্যায়ন করছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে যখন তিনি একটা যুদ্ধের নাম শুনছেন না, হুনাইন যুদ্ধ, হুনাইনের যুদ্ধে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, যুদ্ধে যাওয়ার আগে হজরত উতবা ইবনে উসাইদ একজন সাহাবী ছিল, হজরত উতবা ইবনে উসাইদকে তিনি মক্কার গভর্নর নিযুক্ত করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা বিজয় হওয়ার পরে মক্কার গভর্নর বলেন বা রাষ্ট্রপতি বলেন বা সরকার বলেন, একই কথা। এটা কে ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো ছিলেন। তো ওই যুগে নিয়ম ছিল, যখন তিনারা কোনো জায়গায় যুদ্ধ যেত, রাষ্ট্রের দায়িত্ব অন্য একজনের হাতে দিত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে যান, তখন হজরত উতবা ইবনে উসাইদ, ইনার বয়স কত জানেন? মাত্র 19 বছর শেষ করে 20 বছরে বসছে। এরকম একজন ছোট ছেলেকে, উতবা ইবনে উসাইদকে তিনি ডেকে বললেন, হে উতবা, আমরা যুদ্ধে যাচ্ছি, আমি সহ আরও বড় বড় সাহাবারা যারা আছে, আমরা সবাই যুদ্ধে যাচ্ছি। আমাদের না থাকা অবস্থায় এই পুরা একটা দেশ, পুরা মক্কার গভর্নর হলো তুমি, এই রাষ্ট্র তোমার দায়িত্বে। এসব কেন বলছি? এসব হচ্ছে আমাদের টেন্ডেন্সির জন্য বলছি, আমাদের বোঝার জন্য বলছি। আমাদের অনেকেরই ধারণা এই যুবকদের সেরকম গুরুত্ব নেই, ইসলামে ধর্মে কর্মে তাদের সেরকম কাজ নেই। যুবক বয়স একটু মাস্তি করবে, একটু আনন্দ ফুর্তি করবে, শেষ বয়সে গিয়ে ইনশাল্লাহ একদম সব তওবা ফিকির করে ভালো হয়ে যাবে। এটা আমাদের অনেকেরই ধারণা, কিন্তু প্রিয় ভাইয়েরা, এটা আমাদের ভুল ধারণা। মূলত ইসলাম সহ সারা পৃথিবী যেখানেই ঠেকে যাবে, সেখানেই সর্বপ্রথম আগ্রাসী হয়ে উঠবে এই যুবকেরাই। এটাই মূলত হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে আমাদের নিয়ম কিছুটা উল্টা। আমরা মনে করি আমরা এখন যুবক, আমাদের ইসলামে সেরকম কোনো কাজ নেই, আমরা একটু মাস্তি করব, একটু আনন্দ ফুর্তি করব, পরে গিয়ে একদম তওবা করে ভালো হয়ে যাব। মনে হয় আল্লাহর কাছে আমরা চুক্তি করে আসছি, আমরা শেষ বয়সটা পর্যন্ত পাবো, আল্লাহ আমাদেরকে দিবেন, আমরা শেষ সময়ে তওবা করার সুযোগ পাবো। এটা আল্লাহর সাথে আমরা চুক্তি করে আসছি। আমাদের ভাবসাব এখন অনেকটাই এরকম। আপনারা অনেকেই জানেন, ইসলাম যখন একদম শেষ পর্যায়ে গিয়ে পৌঁছবে, ইসলাম যখন শেষ দ্বার প্রান্তে গিয়ে পৌঁছবে, যখন পৃথিবীর মানুষ বিভ্রান্ত হবে দাজ্জালের ফিতনা দ্বারা, যখন দাজ্জালের আবির্ভাব হবে, যখন দাজ্জাল তার 2 হাত প্রকাশ করবে, যেই 2 হাতের মধ্যে এক হাতের মধ্যে বেহেশত থাকবে, আরেক হাতের মধ্যে দোজখ থাকবে, দুনিয়ার যে সমস্ত মানুষেরা তার বেহেশতটাকে বেহেশত হিসেবে মনে করে তার ফাঁদে পা দিবে, তারা সকলেই জাহান্নামী হবে। এই দাজ্জালের বিরোধিতা করার মতো কেউই থাকবে না। দাজ্জাল যখন আবির্ভাব হবে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এখন আমাদের যেরকম 1 বছর, এই ঠিক তার প্রথম দিনটা 1 বছরের মতোই হবে, সারাদিন কাটবে না। আল্লাহ তাআলা সূর্যের গতি, চাঁদের গতি কমিয়ে দিবেন, এটা আল্লাহ করিয়ে দিবেন, এটা আল্লাহ বলে রেখেছেন। দাজ্জাল যখন আবির্ভাব হবে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, তার দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তার তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এর পরবর্তী দিনগুলো আমাদের দিনের মতোই স্বাভাবিক হবে। তো ওই সময়ে দাজ্জালের বিরোধিতা করার মতো কেউই থাকবে না, কিন্তু করতে তো হবে, কাউকে না কাউকে তো করতে হবে। তো যেই ব্যক্তিটা দাজ্জালের বিরোধিতা করবে, সে কিন্তু কোনো মুরব্বী নয়, সে কিন্তু কোনো বৃদ্ধ নয়, সে হলো একজন যুবক। বুখারী শরীফের বর্ণনায় আসছে, একজন ছোট্ট যুবক, সেই যুবককে দাজ্জাল বলবে, দেখো আমি তোমাকে এটা দেখাচ্ছি, এটা দেখার পরে তুমি কি বিশ্বাস করবে না আমি তোমার রব?
দেখো আমি তোমার উপর সব কিছু করার সামর্থ্য রাখি, তুমি কি মেনে নিবা না আমি তোমার রব? এটা শোনার পরে ওই ছেলেটা, ওই বালকটা, একদম ছোট যুবক, একটা আমাদের মতো একটা যুবক বয়সের একটা ছেলে, সেই ছেলেটা বলবে যে তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন প্রতারক, তুমি একজন মিথ্যাবাদী। আমি আমার যতটুকু ঈমান আছে এই ঈমানের দ্বারা বুঝতে পারছি, আমি আমার রসুলের ভবিষ্যৎবাণীর দ্বারা বুঝতে পারছি তুমি হচ্ছে শেষ যুগের সেই দাজ্জাল। এই কথাটা যখন সকলের সামনে বলবে তখন এই কথাটা শোনা মাত্র দাজ্জাল তাকে সাথে সাথে হত্যা করবে, সাথে সাথেই হত্যা করবে, আর কিছু বলার সুযোগ দিবে না। যখন হত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটা যখন মারা যাবে সাথে সাথে ওই যুবককে আবার আল্লাহ তাআলা জীবন দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই যুবককে যে জীবন দান করবেন এটা কার মাধ্যমে? ওই দাজ্জালের মাধ্যমেই। আল্লাহ তাআলা দাজ্জালকেই সেই শক্তি দিবে, সে চাইলে কাউকে হত্যা করতে পারবে, চাইলে কাউকে মারতে পারবে, আবার সে চাইলেই কাউকে জীবন দান করতে পারবে। তো এইভাবে ওই যুবকটাকে আল্লাহ তাআলা জীবন দান করবেন দাজ্জালের মাধ্যমেই। দাজ্জাল সেই যুবককে সাথে সাথেই জীবন দিবে। তো জীবন যখন দিবে ওই বালকটা আবার মাটি থেকে উঠবে, ওঠার পরে দাজ্জাল ওই বালককে আবার বলবে, দেখো আগেরবার তো বিশ্বাস করোনি, এবার তোমাকে মারার পরে আবার জীবন দান করলাম, এবার তো বিশ্বাস করবা আমি তোমার রব কিনা? কারণ একমাত্র রব হইতে পারে সে কাউকে মৃত্যু দিবে, সেই কাউকে জীবন দিবে, এই কাজটাও আমি করলাম, এখন কি বিশ্বাস করবা না আমি তোমার রব কিনা? তো সেই বালকটা আবার চিৎকার করে বলে উঠবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর আগের বার আমার ঈমান আরেকটু দুর্বল ছিল, এখন আমার ঈমান আরও মজবুত হয়েছে। আমার নবী বলে গিয়েছেন, তিনি ভবিষ্যতের জন্য বলে গিয়েছেন দাজ্জাল ওই ব্যক্তিই হবে যে ব্যক্তি চাইলেই কাউকে হত্যা করতে পারবে, সে চাইলেই আবার সেই ব্যক্তিকে জীবন দান করতে পারবে। তো আমার নবীর সেই কথার দ্বারা আমি বুঝতে পারছি, আমি একদম শিওর যে তুমি হলো সেই দাজ্জাল, তুমি হচ্ছে সেই মিথ্যাবাদী, তুমি হচ্ছে সেই প্রতারক, তুমি হচ্ছে সেই ধোঁকাবাজ। তো এটা শোনার পরে দাজ্জাল আবার তাকে হত্যা করবে, এভাবে তিনবার তাকে হত্যা করবে। কিন্তু কোনোবারেই দাজ্জাল কিন্তু অনেক মানুষকে ধোঁকা দিবে, বিশেষ করে মহিলাদেরকে। দাজ্জালের সবচেয়ে বেশি অনুসারী হবে আমাদের ঘরের মা বোনেরাই, তারাই বেশি অনুসারী হবে। এমনও হাদিসের মধ্যে আসছে যে মা বোনদেরকে ঘরের চৌকাঠের মধ্যে বেঁধে রাখতে হবে, তারা এভাবে দাজ্জালের অনুসরণ করবে। স্বামীরা, ঘরের ছেলেরা তাদেরকে এভাবে বেঁধে রাখবে, বেঁধে না রাখলেই তারা দাজ্জালের কাছে চলে যাবে, তার অনুসরণ করা শুরু করে দিবে। তো এইভাবে 3 বার হত্যা করার পরও সেই বালকের কাছে দাজ্জাল সে জয়ী হতে পারবে না। তো এই ঘটনা বলা উদ্দেশ্য না, যেটা মূল বলা উদ্দেশ্য সেটা হলো এই যে একটা বিরোধিতা, এই যে ঈমানের একটা ছোট্ট বিস্ফোরণ, এটা কোনো মুরব্বির দ্বারা না, এটা কোনো বৃদ্ধ লোকের দ্বারা না, এটা একটা যুবকের দ্বারা। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এই ধারণা করা রাখলে চলবে না যে আমাদের কোনো গুরুত্ব নেই, ইসলামে আমাদের কোনো দাম নেই, এই ধারণা রাখলে আমাদের চলবে না। আমাদের অনেক কাজ আছে ইসলামের মধ্যে। আমরা যারা যুবক, আমাদের নিজেদের মর্যাদা আমাদের বুঝতে হবে। আমরা নিজেরাই যদি নিজেদেরকে দাম না দেই, কেউ আমাদেরকে দাম দিবে না। আমাদের অধিকাংশ পিতামাতার এখন কথাবার্তা, তাদের ধারণাগুলো এরকম যে থাক না, কিছুদিন থাকতে দেন, আমার সন্তান এখন এরকম আছে তো কিছুদিন এখন থাকতে দেন, এমনিই ঠিক হয়ে যাবে, বয়স হলে এমনিই ঠিক হয়ে যাবে। ওর বাপ আবার কখন ঠিক হয়েছে? ওর বাপও তো মানুষ হয়েছে 35-40 বছর বয়সে, ওর বাপও তো নামাজ ধরছে 40 বছর বয়সে। তো এই বালক আমার ছেলের কেবল তো মাত্র 20 বছর 25 বছর বয়স, সময় হোক এমনি ঠিক হয়ে যাবে। আমাদের অনেক পিতামাতার ধারণা এখন এরকম। তো মূলত ভাইয়েরা, এমনি ঠিক হয় না, এমনি ধ্বংসের দিকে যায়। এতটাই ধ্বংসের দিকে যাবে যে দেশের সবচেয়ে দামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। ঘটনা ঘটেনি এরকম? আপনার পত্রিকা খুললে নিউজের মধ্যে, নিউজের হেডলাইনের মধ্যে বা ফেসবুকের মধ্যে এরকম অনেক নিউজ দেখবেন যে দেশের দামি দামি অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়, এগুলোতে পড়ার পরেও অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্টরা এমন কিছু কাজ করছে যে কাজের কারণে তাদেরকে ফাঁসির মঞ্চে, ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে। এই জন্য আমাদেরকে নিজেরাই বাঁচানোর চেষ্টা করতে হবে। আমাদের মর্যাদা কি? আমাদের মর্যাদা আল্লাহ তাআলা কুরআনের অনেক জায়গায় বলছেন, তার মধ্যে সূরা কাহাফের মধ্যেও আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার নবীকে বলেন,
হে নবী, আমি আপনার কাছে এমন কিছু যুবকের কথা, এমন কিছু যুবকের ঘটনা শোনাচ্ছি, নাহনু নাকুস্তু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। যেই যুবকেরা নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদের ইমানকে রক্ষা করার জন্য তারা এতটাই ত্যাগ করছে, এতটাই কষ্ট সাধনা করেছে যে যাদের ত্যাগের বিনিময়ে, যাদের ত্যাগ দেখে আমি তাদের ইমানকে আরও বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা কি ত্যাগ করেছিল? আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে ইমানের শীতল বাতাস এমনভাবে ঢুকিয়ে দিয়েছেন যে তারা ঘুমানোর পরে, মানে ওরা ঘুমাইছে, ঘুমানোর পরে যখন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠার পরে একজন যুবক আরেকজন যুবককে, তারা 9 জন বা 7 জন, বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন রকম আছে, তো এক দল আরেক দলকে বলছে যে আমরা কতটুকু ঘুমালাম বা তোমরা কতটুকু ঘুমালে। তখন তারা বলে ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিনও হতে পারে অথবা দিনের কতটুকু অংশ হতে পারে। মানে তারা ঘুম থেকে ওঠার পরে বলতেছে আমরা যে ঘুমালাম, আমাদের ঘুমার সময়টা হতে পারে আমরা পুরো একদিন ঘুমাইছি, অথবা একদিনও না, দিনের কতটুকু অংশ আমরা ঘুমাইছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তোমরা একদিন ঘুমাওনি, একদিনের কতটুকু অংশও ঘুমাওনি, বরং আমি তোমাদের এতটাই ঘুম দিয়েছি যে তোমরা এক ঘুমের মধ্যে, কোনো রেওয়ায়েতের মধ্যে আছে 700 বছর, কোনো রেওয়ায়েতের মধ্যে আছে 900 বছর, কোনো রেওয়ায়েতের মধ্যে আছে 950 বছর। এরকম ওরা, আল্লাহ তাআলা তাদেরকে এতটাই ঘুম দিয়েছিল যে এই ঘুমের মধ্যে এত বছর কেটে গেছে তারা বুঝতেই পারেনি। তো এরা হলো যুবক। আমরাও তো যুবক। আমরা যদি নিজেরাই নষ্ট হয়ে যাই, আমরা যদি আমাদের মূল্যায়ন না করি, আমরা যদি রাস্তাঘাটে পিটাপিটির দায়িত্ব নেই, আমরা একদল সাপোর্ট করি, তারা একদল সাপোর্ট করে, একদল আরেক দলকে দেখতে পারি না, এভাবে যদি আমরা রাস্তাঘাটে পিটাপিটির দায়িত্ব নেই, আমরা যদি অন্যায় অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে যাই, তাহলে এই দেশটা ডুবে যেতে বেশি সময় লাগবে না। একটা যুবক সাহাবীর ছোট্ট একটা ঘটনা বলি। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে, কয়েকদিন আগে হাদিসটা পড়লাম আমরা, দাওরা হাদিসের মধ্যে। মুসনাদে আহমদ নামে একটা কিতাব আছে, ওই কিতাবটার মধ্যে তো হাদিসটা কি ছিল, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন। তো আলোচনা করার প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমাদের মধ্যে, তোমাদের সামনে একজন আনসারি সাহাবী আসবে। নাম বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন আনসারি সাহাবী আসবে, সে ওই জায়গায় গিয়ে বসবে, তো যেই সাহাবীটা আসে বসবে সেই সাহাবীটা হলো জান্নাতি। তো এটা যখন বললেন, দুনিয়ার মধ্যে জান্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন, তাহলে এটা একটা মানে বিরাট একটা বিষয় না, জান্নাত পাওয়া মানে কি। আমাদের এই সময় হলো কি, আমরা তো একজন আরেকজনের প্রতি হিংসা করি। সাহাবাদের মধ্যে হিংসা জিনিসটা ছিল না, বড় জোর ছিল ঈর্ষা। হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য কি? হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য হলো, হিংসা জিনিসটা হলো যে আমার মধ্যে এই জিনিসটা নাই, তার মধ্যে ওই জিনিসটা আছে, আমি চাচ্ছি তার জিনিসটা আমার হয়ে যাক, তার ওই জিনিসটা নষ্ট হয়ে যাক, আমি তার নষ্টটা চাচ্ছি, এটা হলো হিংসা। আর ঈর্ষা জিনিসটা কি? ঈর্ষা জিনিসটা হলো আমার মধ্যে জিনিসটা নাই, দামি জিনিসটা নাই, তার কাছে আছে, আমি চাচ্ছি না তার কাছে ওই জিনিসটা তার নষ্ট হয়ে যাক, আমি চাচ্ছি তার মতো জিনিসটা আমারও হোক। এটা করা তো জায়েজ আছে, ঈর্ষা জিনিসটা তো জায়েজ আছে। আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, আমি চাই না তার টাকা পয়সা নষ্ট হোক, আমি চাই আমার ওই ভাইয়ের সব কিছুই ঠিকঠাক, কিন্তু আমি চাই আমারও অবস্থা যেন তার মতোই হয়, আমি যেন অতটাই সম্পদশালী, অতটাই বিত্তশালী হতে পারি। এই জিনিসটা কিন্তু চাওয়া যেতেই পারে। তো সাহাবাদের মধ্যে হিংসা জিনিসটা ছিল না, ঈর্ষা জিনিসটা ছিল। যে সাহাবারা অবাক হয়ে গেলেন যে আমাদের মধ্যে এখন একজন সাহাবী, আমাদেরই একজন ভাই আসবে, যেই ভাই আল্লাহ নবী যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। তো আমরা এখন দেখি যে কোন ভাই আসতে পারে। তো কিছুক্ষণ পর দেখা গেল ঠিক ওই সময়ে একজন আনসারি সাহাবী, মদিনার সাহাবী, আনসারি সাহাবী একজন এসে ওই জায়গায় গিয়ে বসলেন। তো সবাই তো মনে মনে আনন্দ হলো যে এই সাহাবী হয়তো কোনো একটা বড় আমল আছে, যে আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ওই সাহাবী কিন্তু জানতেন না, ওই সাহাবী রাসূল যে এত কিছু বলছেন ওই সাহাবী শোনেনও নি। তো এইভাবে ওই দিনের মজলিস শেষ হয়ে গেল, সবার মধ্যেই ফিকির থাকলো যে হয়তো ওই ভাই একটা বিশেষ কোনো আমল করে, যে আমলের কারণে আল্লাহ নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। কয়েকদিন পর আরও একটি মজলিস হলো, যেই মজলিসের মধ্যে কথার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন
যে আজকে এই কিছুক্ষণ পরে ওই জায়গার মধ্যে একজন সাহাবী এসে বসবে, যেই সাহাবী যাকে আল্লাহ তাআলা জান্নাত, যার জন্য জান্নাত লিখে রেখেছেন। তো অন্যান্য যেই সাহাবীরা ছিলেন তারা সবাই মনে করলেন হয়তো আজকে আরও অন্য কোনো একজন ভাইকে দেখব, যেই ভাই হয়তো বিশেষ কোনো আমলের কারণে দুনিয়ার মধ্যেই তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে দেখা গেল যে ওই দিন যেই সাহাবী ওই জায়গায় এসে বসেছিলেন, ঠিক আজকেও ওই সাহাবী, ওই নামের ওই সাহাবী, ওই আনসারি সাহাবীও আজকেই ওই জায়গায় এসে বসলেন। সাহাবার আবার নতুন করে অবাক হলো যে আরও হয়তো কোনো ভালো আমল আছে, যার কারণে দুইবার একই কথা বলা হলো। ঠিক পরের দিন আবারও একই ঘটনা ঘটলো। মজলিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটু পরে এই জায়গার মধ্যে একজন সাহাবী এসে বসবে, তোমাদের একজন ভাই এসে বসবে, যেই ভাই হলো জান্নাতি, আল্লাহ তাআলা যার জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন। ঠিক আজকেও দেখা গেল ওই সাহাবী এসে বসলেন, যেই সাহাবী আগের দুই মজলিসের মধ্যে এসে বসেছিলেন। তো সাহাবারা একদম অবাক হয়ে গেল, কি ব্যাপার, তার কি এমন কাজ থাকতে পারে যেই কাজের কারণে একবার নয় দুইবার নয় বরং তিনবার আল্লাহ নবী এই কথা বললেন যে সেই সাহাবী হলো জান্নাতি, দুনিয়ার মধ্যেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। তো সবার মধ্যেই একটা মানে ভিতরের মধ্যে একটা জানার উৎসাহ সৃষ্টি হলো। সবচেয়ে বেশি যে উৎসাহ সৃষ্টি হলো, তিনি একজন সাহাবী, তিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বেশি উৎসুক হয়ে গেলেন, মানে তিনি থাকতে পারছিলেন না। তিনি বললেন এই কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ নবী তার ব্যাপারে তিনবার একই কথা বললেন, আর আমরা কি এমন করি না যার কারণে আমাদের ব্যাপারে এরকম কোনো ফয়সালা আসে না। তিনি মনের মধ্যে এরকম, তার মনের মধ্যে আর কোনো ভালো লাগা কাজ করতেছিল না। সে সব সময় একটা কেমন একটা পরিস্থিতির মধ্যে ছিল যে আমাকে জানতেই হবে আর সেই জিনিসটা আমাকে করতেই হবে। তো কয়েকদিন পরে ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই আনসারি সাহাবীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ওই সাহাবীকে বললেন, ভাই আসলে কয়েকদিন ধরে আমার পিতার সাথে আমার একটু ঝগড়া চলতেছে। কথাটা মিথ্যা বলেননি, আসলে তিনার পিতার সাথে তিনার একটু মন মালিন্যতা চলতেছিল। তিনি এটা একটু যুক্তি খাটিয়ে একটু বুদ্ধি খাটিয়ে এভাবে বললেন যে আমার পিতার সাথে আমার একটু মন মালিন্যতা চলতেছিল, যেই কারণে বাড়িতে আমার থাকতে ভালো লাগতেছে না, আমি কয়েকটা দিন তোমার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাই। তো ওই আনসারি সাহাবীদের মন কিন্তু অনেক বেশি বড় ছিল, ওনারা অল্পতেই মেহমানকে পছন্দ করতেন। আর ওই যুগে নিয়মও ছিল যে আপনার বাড়িতে যদি আমি মেহমান থাকি, কেন আপনার বাড়িতে গেলাম, আপনি ওই জিনিসটাও জানার চেষ্টা করবেন না, আপনি 3 দিন আগে মেহমানদারি করাবেন। ওই যুগের এটা সবার মানে মনের অবস্থা এরকম ছিল, তারা আগে 3 দিন মেহমানদারি করাতো, 3 দিন পরেও যখন আমার মেহমান আমার বাড়ি থেকে যাইতো না, তখন তাকে বলতাম ভাই কি উদ্দেশ্যে আপনি আসছেন। 3 দিনের আগে কোনো প্রশ্ন চলতো না, শুধু মেহমানদারি চলতো। তো এইভাবে যখন তিনি বললেন যে ভাই আমার বাড়িতে এরকম সমস্যা, বাড়িতে আমার থাকতে ভালো লাগতেছে না, আমি তোমার বাড়িতে 3 দিন থাকতে চাই, একটু মেহমান হয়ে থাকতে চাই। তুই আনসারি সাহাবী বললেন হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি থাকতেই পারো। তো এইভাবে তিনি 3 দিন ওনার বাড়িতে থাকলো। তিনার উদ্দেশ্য ছিল এটাই যে তিনি দেখবেন যে এই ভাই, এই আনসারি সাহাবী সে কী আমল করে যে আমলের কারণে তার ব্যাপারে এত বড় একটা ফয়সালা হলো। তো ওই সাহাবী তো জানেন না যে তার ব্যাপারে এরকম ফয়সালা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে এরকম কথা বলছেন। তো এইভাবে 3 দিন চলে গেল। হযরত আমর ইবনুল আস তিনি এরকম কোনো আমল দেখলেন না, বিশেষ কোনো আমল দেখলেন না যে আমলের কারণে বলা যেতে পারে এই ব্যক্তিটা হলো জান্নাতি, এরকম বিশেষ কোনো আমল দেখলেন না। তো 3 দিন যখন চলে গেল, এখন তো বাড়িতে যাওয়ার পালা। তো বাড়িতে যাওয়ার আগে এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনি ওই আনসারি সাহাবীকে বলতেছে, ভাই মূলত আমি একটা উদ্দেশ্যে তোমার এখানে আসছি। উনি জিজ্ঞেস করে যে কি উদ্দেশ্যে আসছেন, বলতেছে মূলত আমি এখানে আমার পিতার সাথে এরকম কোনো ঝগড়া লাগেনি যেই কারণে আমার বাড়ি ছেড়ে তোমার কাছে এসে থাকতে হবে, আমি বিশেষ একটা জিনিস জানার জন্য এখানে আসছি। তো বলতেছে কি জিনিস জানার জন্য বলেন, প্রশ্ন করেন। তখন বলতেছে যে 3টা মজলিসের মধ্যে আমরা ছিলাম, যেই মজলিসগুলোর মধ্যে তুমি প্রথমে ছিলে না, যে তোমার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এটা বলেছেন যে তুমি হলো জান্নাতি। আমাদেরকে এভাবে বলছেন যে এই জায়গায় আসে যেই ব্যক্তি বসবে সে হলো জান্নাতি। একবার নয় দুইবার নয়, আল্লাহ নবী 3বার এই কথা বলছেন। তো এটা বলার পরে আমাদের কারো মনের অবস্থা ভালো নেই, আমরা এটা জানতে চাই তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে তুমি জান্নাতি হয়ে গেলা, আমরা এখন পর্যন্ত হতে পারলাম না। এরকম কোনো আমল থাকলে ভাই আমাদেরকে বলো, আমরাও জানতে চাই, আমরাও সেই আমল করে আমরাও জান্নাতি হতে চাই। তো এটা জিজ্ঞেস করলো। তখন সেই আনসারি সাহাবী উনি বলেন
যে ভাই আমার মধ্যে বিশেষ সেরকম কোনো আমল নেই, তোমরা যেটা করো, তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমরা যেরকম পিতামাতার সেবা করো আমিও ঠিক সেরকম পিতামাতার সেবা করি, তোমরা যেরকম তাড়াতাড়ি রাতের বেলা ঘুমিয়ে যাও, শেষ রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ো, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, ঠিক সেভাবে আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে শেষ রাত্রে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমরা যেরকম সুযোগ সময় দেখে হালকা কিছু দান সৎকা করো, ঠিক আমিও সেভাবে সুযোগ সুবিধা অনুযায়ী হালকা কিছু দান সৎকা করি। এছাড়া আমার মধ্যে বিশেষ কোনো আমল নেই। কিন্তু যেহেতু আল্লাহ নবী আমার ব্যাপারে এই কথা বলেছেন, তাহলে হতে পারে আমি একটা কাজ করি যেই কাজের বিনিময়ে তিনি এই কথা বলেছেন। তো প্রশ্ন করলো কি এমন কাজ করো? যে ভাই বিশেষ কোনো কাজ করি না, আমি একটা কাজ করি যে সেই কাজটা হলো সারাদিনে যার সাথে আমার যেটাই হয় না কেন, যে কেউ আমাকে মারলো, কারোর সাথে আমার ঝগড়া হলো, হ্যাঁ কেউ আমার বিরুদ্ধে মিছিল করলো, এরকম যার সাথে আমার যেরকমই মন মালিন্যতা হয় হোক না কেন, রাতের বেলা আমি আমার মন থেকে সব কিছু বের করে দেই, রাতের বেলা আমি আমার সব ভাইকে মাফ করে দেই, রাতের বেলা একদম প্রশান্ত একটা হৃদয় নিয়ে আমি ঘুমাতে চাই। হতে পারে এই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন যুবকরা আমাদের তো অনেক ভুল, বর্তমানে আমাদের তো অনেক ভুল। আমি আমার কথা বলি, এই যে রিসেন্ট এসব বলা ঠিক না, তারপর আমি যেহেতু যুবক আমার মধ্যেও তো অনেক খারাপ জিনিস আছে, নিজের খারাপ জিনিস বলাও যায়, আপনারাও এখানে আসেন তারপরেও বলি। এই যে রিসেন্ট খেলা চলতেছে না, খেলা গেল না, খেলার সময় আমিও কিন্তু খেলা দেখছি, রুমের মধ্যে দেখছি, মোবাইলের মধ্যে দেখছি। তো এই খেলা দেখার সময় আমি কিন্তু সেভাবে মানে খেলাটা খেলা হিসেবে নিতাম, সেইভাবে না, এটা নিয়ে একদম বেশি মানে বাড়াবাড়ি কোনো কিছু করিনি। এই যে ফাইনালের সময় একটা মানে আমার একটা ঘটনা শোনাচ্ছি। আমরা এক রুমের মধ্যে 5 জন থাকি, 5 জন রুমমেট, আমরা 5 জনের খেলা দেখতেছিলাম। তো এক দল হলো আর্জেন্টিনা, আরেক দল হলো বিশ্বকাপে আরেক দল ছিল কি ফ্রান্স। এই ফ্রান্স তো এই আর্জেন্টিনার মেসি আর ফ্রান্সের হলো এমবাপ্পে। তো মেসি তো অনেক বড় একটা প্লেয়ার, এখন এরপর নেক্সট মেসি কে হতে পারে? তো সবাই বলতেছে হলো ফ্রান্সের যে প্লেয়ারটা, এগুলো আসলে বলা ঠিক না, তারপরেও বলতেছি। তো এই ফ্রান্সের যে প্লেয়ারটা এমবাপ্পে, সে খুব দারুণ খেলতেছে, ক্লাবগুলোর মধ্যেও খুব ভালো খেলে, তো পরের মেসি হয়তো সে হতে পারে, তার তো এখন অনেক সময় আছে। তো এই একটা কথা নিয়ে আমাদের মধ্যে একজন ছিল, সে হলো খুব মেসি ভক্ত, মানে মেসির ব্যাপারে সে কোনো কথাই শুনতে পারে না। তো এইরকম যখন আরেকজন বলল যে নেক্সট মেসি হতে পারে এমবাপ্পে, এই কথাটা যখন বলল তার গায়ে খুবভাবে লাগলো যে না, মেসির মতো কেউ হতে পারে না, সে হলো সর্বকালের সেরা। বলা হয় না যে গড, GOAT, গড মানে গ্রেটেস্ট অফ কি যেন বলে না, আমার এখন এটা মনে আসছে না। যাই হোক, এই যে মেসিকে বলা হয় গড মানে এই সর্বকালের সেরা আর কি, এটা বোঝানোর জন্য বলা হয়। তো এইভাবে তার গায়ে খুব করে লাগলো। তো এইভাবে এক পর্যায়ে ওই যেই ছেলে মেসির ভক্ত আর যেই ছেলে আরেকজনের ভক্ত, তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে দেখা গেল খেলা শেষ হতে না হতে এক পর্যায়ে মারামারি শুরু হয়ে গেল আমাদের রুমের মধ্যে। এক পর্যায়ে মারামারি, আমরা থামাতেই পারতেছি না, এমন একটা অবস্থা। তো যাই হোক, কষ্ট করে আমরা থামালাম, সবাইকে বললাম ভাই এগুলো খেলা হিসেবেই নেন, এর বাইরে তো এগুলো কিছু না। এইভাবে করার পরে সব কিছু যখন গেল, পরের দিন থেকে একজন আরেকজনের সাথে কথাই বলে না। এতবার তাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম, একজন আরেকজনের সাথে কথাই বলে না। আমরা একসাথে রান্না করে খাই, কিন্তু এর রান্না পালির সময় আরেকজন হেল্প করে না, ওর রান্নার পালির সময় আরেকজন হেল্প করে না, এখন একজন আরেকজনের সাথে কথাই বলে না। এই সামান্য একটা বিষয় নিয়ে কোথাকার কে, সে কি আমাদেরকে চিনে? যাদের জন্য ঝগড়া করতেছি তারাও তো আমাদেরকে চিনে না, আমরা তো তাদের তো কেউই না। এই তাদের একটা বিষয় নিয়ে মনের মধ্যে এমন একটা কিছু আমরা নিয়ে নিলাম, যেই কারণে একজন আরেকজনের সাথে, এই যে কালকে আমি আসছি, এখন পর্যন্ত তাদের একজন আরেকজনের সাথে কথা হয়নি। তাহলে দেখেন, যেটা মূলত বলতে চাচ্ছিলাম, এই যে ওই সাহাবী, সেই সাহাবী জান্নাতে, তার জন্য জান্নাতের ফয়সালা হলো কেন? তার জন্য জান্নাতের ফয়সালা হচ্ছে, সেই সাহাবী বলল কি, আমার এমন একটা আমল আছে, সেই আমলটা হলো সারাদিনে আমার সাথে যা কিছু হয়েছে, অন্য যেই ভাই আমার সাথে যেই খারাপ কিছু করুক না কেন, কেউ আমার বিরুদ্ধে কথা বলছে, কেউ আমার বিরুদ্ধে রাস্তার মধ্যে মিছিল করছে, কোনো ভাই আমার গালের মধ্যে 2-4টা চোট থাপ্পড় মারছে, যেই কটু কথাই বলুক না কেন, যেই খারাপ কাজই করুক না কেন, আমি রাত হওয়ার আগে, ঘুমানোর আগে সবাইকে আমি মাফ করে দেই এবং আমার মন থেকে সব কিছু বের করে দেই। একটা প্রশান্ত হৃদয় নিয়ে, প্রশান্ত মন নিয়ে, প্রশান্ত একটা মন নিয়ে আমি ঘুমাতে চাই।
চাই, হতে পারে এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহর নবী আমার জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। এটার জন্য আমি আমার ঘটনাটা বলতে চাই। আমার ঘটনাটা বলাটা এখানে উদ্দেশ্য না, কিন্তু এই যে একটা হাদিস বললাম, এই হাদিসটা বলতে গিয়ে আমার কথাটা, আমার রুমের কথাটা এখানে টানলাম। তাহলে দেখেন, আমরাও তো যুবক, আমাদেরও তো আমাদের মধ্যে অনেক নিজেদের তো অনেক খারাপ কাজ আছে, বা আমাদের সাথে অন্যজন আমাদেরকে কষ্ট দিচ্ছে, এরকম সারাদিনে অনেক ঘটনা ঘটতে পারে। যুবক হই, বৃদ্ধ হই, যেটাই হই না কেন, আমরাও যদি জান্নাত পেতে চাই, আমরাও যদি চাই যে আমরাও সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর উপর যেভাবে দয়া করছেন আমাদের উপরও সেভাবে দয়া করুক, তাহলে আমাদেরকেও আমরা যখন ঘুমাতে যাওয়ার আগে সারাদিনে যার সাথে যেরকমই কিছু হোক না কেন, যার সাথে যেভাবেই মন মালিন্যতা হোক না কেন, সব কিছু মন থেকে বের করে দিতে হবে। এটাই মূলত নিয়ম। তাহলে আমরা যুব সমাজ আমাদের নিজেদের মূল্যায়নটা আমাদেরকে বুঝতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে বলছেন, ইগতানিম খমসান কবলা খমসিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো, 5টি জিনিসকে দাম দাও। সেই 5টি জিনিসের কথা বলতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে যেটা বলছেন সেটা হলো শাবাবাকা কবলা আন হারামিক। শাবাবাকা, তুমি তোমার যৌবনকে, তুমি তোমার যুবক অবস্থাটাকে, এটাকে তুমি দাম দাও কবলা আন হারামিক, তোমার বার্ধক্যের পূর্বে, তোমার বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে। ভাইয়েরা, যুবক বয়সটার অনেক দাম। এই যুবক বয়সে আপনি আল্লাহর কাছে মাথা নত করবেন, এই যুবক বয়সে একটা সিজদা দিবেন, আল্লাহর কাছে এটার অনেক দাম। যুবক বয়সে আপনি চাইলে দেশের জন্য কাজ করতে পারবেন, আপনি চাইলে সমাজের জন্য কাজ করতে পারবেন। একজন মুরব্বী চাইলেও সেটা করতে পারে না। একজন মুরব্বী সারা রাত নামাজ পড়ে যেই তার ফায়দাটা হবে না, একজন যুবক যদি শেষ রাত্রে 4 রাকাত না 2 রাকাত যদি নামাজ পড়ে তার সেই ফায়দা হবে। কারণ যুবক বয়সে সে চাইলেই ওই সময় অন্য কাজ করতে পারত, কিন্তু সব কাজ থেকে সে নিজেকে পার্থক্য করে, সে নিজেকে পৃথক করে, সে একমাত্র আল্লাহর সামনে নিজের মাথাকে অবনত করেছে, সে আল্লাহমুখী হয়েছে। এই জন্যই আল্লাহর কাছে তার, যেহেতু এখন তার তো রক্তের অনেক তেজ, সে চাইলে অনেক পৃথিবীর অনেক কাজ করতে পারে, কিন্তু সব কিছু থেকে সে পৃথক হয়ে সে আল্লাহমুখী হয়েছে। এই জন্য একজন বৃদ্ধর থেকে, একজন বৃদ্ধর নামাজের থেকে, অন্যান্য আমলের থেকে যুবক বয়সের এই নামাজ, এই যুবক বয়সের সিজদা, এভাবে যাবতীয় সমস্ত আমলের অনেক দাম, আমাদের যুবকদের অনেক দাম। কিন্তু আজকে আমরা যুবকেরা, আমরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছছি। এর কারণ কি? এর কারণটাই আজকে আমি বলতে চাচ্ছি। সংক্ষিপ্ত 2-1টা কারণ বলবো, কারণ বলে আমি আলোচনা শেষ করে দিব। তো এই যে আমাদের যে ধ্বংস, আমরা যে এতটা আমাদের অবক্ষয়, এর কারণ কি? এর কারণ যদি আমরা একটু বলতে চাই, 1 নম্বর কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়, 1 নম্বর কারণ হিসেবে আমরা এটা ধরতে পারি, আমাদের অবক্ষয়ের 1 নম্বর কারণ বা মূল কারণ হলো আমাদের পারিবারিক সুশিক্ষা এবং ইসলামিক নৈতিক শিক্ষার অভাব। আমাদের শিক্ষা কিন্তু আছে, আমরা শিক্ষিত, আমরা যুবকরা অবশ্যই শিক্ষিত। আমরা যদি শিক্ষিত না হতাম তাহলে দেশের এত বড় বড় দামি দামি ভার্সিটি, এত বড় বড় দামি দামি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে কম কষ্ট করতে হয়। আপনি ইন্টারমিডিয়েট বা এইচএসসি বা আলিম যেটাই বলেন, এই পর্যন্ত যা কিছু পড়ছেন, যতগুলো অঙ্ক করছেন, এই 1 থেকে ক্লাস 12 এইচএসসি পর্যন্ত যতগুলো অঙ্ক করছেন, সবগুলো অঙ্কের রিভিশন দিতে হয়। যতগুলো ইংরেজি সাবজেক্ট পড়ছেন, সবগুলো সাবজেক্টের রিভিশন দিতে হয়। পৃথিবীর সাধারণ জ্ঞান নামে অসাধারণ কিছু জিনিস মাথার মধ্যে ঢুকাতে হয়। পৃথিবীর অসাধারণ কিছু জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকাতে হয়। এরকম অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্ট করে লেখাপড়া করার পর, রিভিশন দেওয়ার পর, লক্ষ লক্ষ ছাত্রদের মাঝে, লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা দিয়ে প্রতিযোগিতা করে গুটি কয়েক হাজার ছাত্র বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তাহলে এই যে এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া গেল, এত কষ্ট করে এই ছাত্রটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, আপনি বলেন সে কি শিক্ষা অর্জনের একদম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেনি? অবশ্যই পৌঁছছে। যদি এটা শিক্ষা অর্জনের সর্বোচ্চ পর্যায়ে না হতো তাহলে এত কষ্ট করতে হতো? এত কষ্ট করার পরে সে শিক্ষা অর্জনে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছছে, তাহলে অবশ্যই তার মধ্যে শিক্ষা আছে। শিক্ষা আছে, কিন্তু আমাদের শিক্ষা থাকলেও সুশিক্ষার অভাব।
কিভাবে বুঝবো সুশিক্ষার অভাব? যদি আমাদের সুশিক্ষা থাকতোই তাহলে এই যে এত পড়ালেখা করে দেশের সবচেয়ে দামি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও যখন আমাদের মতো কিছু যুবকের থেকে এরকম কাজ দেখা যায় যে অন্য ভাইকে রুম থেকে তুলে নিয়ে গিয়ে নিজের রুমে সারা রাত পেটানোর পরেও, সারা রাত পিটাইছে, সারা রাত পিটানোর পরে আধমরা করার পরেও বলা হচ্ছে না ওর কিছুই হয়নি, সে নাটক করতেছে, আরও 2 ঘন্টা মারা যাবে। তাহলে দেখেন এই যে এত বড় একটা শিক্ষিত ছেলে, এই যে কার কথা বলছি বুঝেননি? বুয়েটের মধ্যে একটা ঘটনা ঘটলো না, এই তো 2 বছরে তো হলো। এই যে যারা মারছে তারা কি অশিক্ষিত? তারাও তো অশিক্ষিত না, তারাও তো শিক্ষিত, একই ভার্সিটির শিক্ষার্থী। যে তাদের তো ওই ভার্সিটিতে চান্স পেতে তাদের কম কষ্ট করতে হয়েছে, কম কষ্ট কিন্তু করতে হয়নি, অনেক কষ্ট করতে হয়েছে, তারাও শিক্ষিত। এই শিক্ষিতরাই আজকে এই কাজগুলো করতেছে, আমরা যারা শিক্ষিত তারাই এই কাজ করতেছি। বোঝা যায় আমাদের মধ্যে শিক্ষা আছে কিন্তু সুশিক্ষাটা নেই। আমরা দেখি আমাদের পরিবারের মধ্যে আমরা দেখতে পাই আমাদের পরিবারের মধ্যে দ্বীন নেই, আমাদের পরিবারের মধ্যে ইসলাম নেই। আমরা দেখতে পাই আমাদের পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা নেই, নামাজ নেই। আমরা দেখি যে আমাদের পিতামাতা আমাদেরকে অনেক পড়ালেখার কথা বলে, হ্যাঁ, সবচেয়ে দামি যে শিক্ষক সেই শিক্ষকের ব্যবস্থা করে দেয়, পড়ালেখার যত রকম এলিমেন্ট, যত রকম সুযোগ সুবিধা দেওয়া দরকার সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দিচ্ছে, আমরা সব দেখি। কিন্তু আমাদের ইসলামিক যে শিক্ষাগুলা সেই শিক্ষাগুলো আমরা আমাদের পরিবারে আমরা দেখতে পাই না। আল্লাহ তাআলা এই এগুলো তো আমাদের সাথে ঘটতেছে, এগুলোর থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তো সর্বপ্রথম সেই শিক্ষায় শিক্ষিত হবে, সেই আল্লাহর শিক্ষায় শিক্ষিত হবে যে আল্লাহ আমি তোমাদেরকে জবান দান করলাম, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, তার মধ্যে সবচেয়ে দামি একটা নিয়ামত হলো তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনেক সিফত কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, তার মধ্যে সবচেয়ে দামি যেই সিফত সেই সিফত শুধুমাত্র একটা সূরার মধ্যে বলেছেন, সেটা হলো রহমান। সেটা কি? রহমান শুধুমাত্র একটা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সবচেয়ে দামি যেই সিফত সেই সিফতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো ওই যে আর রহমান ওই জায়গায় অন্য কোনো সিফত নিয়ে আসতে পারতেন, তিনি চাইলে ওই জায়গায় খালেক বলতে পারতেন, তিনি চাইলে ওই জায়গায় রাজ্জাক বলতে পারতেন। আল্লাহর তো অনেক নাম, অনেক সিফত, ওগুলো না বলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন কি? রহমান। আর রহমান, এই রহমান দ্বারা কেন শুরু করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার শুরুতে এমন কতকগুলো সিফতের কথা, এমন কতকগুলো নিয়ামতের কথা বলেছেন, বান্দা যেন রহমান নাম দেখার পরে দেখতে পায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি কি নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি তোমাদেরকে কোরআন দান করেছেন। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে নেই। সকল সমস্যার সমাধান যেই বিষয়ই হোক না কেন একটু হলেও ক্লু এই কোরআনের মধ্যে আছে। পৃথিবীতে সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে। আমি তোমাদেরকে সেই কোরআন দান করেছি। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি তোমাদেরকে ইনসান মানে তোমাদেরকে মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদেরকে বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। তোমাদেরকে মাথার মধ্যে মগজ দিলাম, 2টা চোখ দিলাম, হাত দিলাম, কান দিলাম, কত জিনিস দিলাম। এই জিনিসগুলার সামঞ্জস্যতা অন্যান্য প্রাণীর মধ্যেও আছে। আপনি যদি মিলান, একটা বাঘের মধ্যে মগজ আছে, একটা পাখির মাথা আছে, একটা পাখির ছোট হলেও একটা মগজ আছে, আমারও যেটা আছে তারও সেটা আছে। কম বেশি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর মধ্যেই সমানভাবে দিয়েছেন, মানে দিয়েছেন, তারটা অন্যরকম আমারটা অন্যরকম, কিন্তু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি চাইলেই অন্য প্রাণীর সাথে তোমাকে মিলাতে পারবে, কিন্তু তোমাকে বিশেষ করে যেই নিয়ামতটা দিলাম সেটা হলো আল্লামাহুল বায়ান, আমি তোমাকে বয়ান দান করলাম। বয়ান মানে কথা বলার শক্তি, হ্যাঁ, কথা বলার শক্তি, বাক শক্তি। এই বাক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি শুধুমাত্র এই দুনিয়ার মধ্যে মানুষ যে সৃষ্টিজীব এদেরকেই বাক শক্তি দিয়েছি, আর অন্য কোনো প্রাণীকে বাক শক্তি দেয়নি। এই বাক শক্তির মাধ্যমেই অন্যান্য প্রাণীগুলোর থেকে তোমাকে পৃথক করেছি। তো যেই আল্লাহ আমাকে বাক শক্তি দিয়েছেন সেই আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের
কোরআন যে নাজিল হয়েছে সর্বপ্রথম তো সূরা, এই সূরার 5টা আয়াত নাজিল করেছেন। যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই কথাটা বলছেন, আমাদেরকে সর্বপ্রথম যেই নির্দেশটা দিয়েছেন সেটা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। হে দুনিয়ার মানুষ, তুমি কি হয়ে গেছো? তুমি বিশাল শিক্ষানীতি বুঝো, তুমি বিশাল অর্থনীতি বুঝো, তুমি বিরাট বড় বিজনেসম্যান, তুমি চাইলেই দুনিয়া চালানোর মতো আলাদা সংবিধান লিখতে পারো, আলাদা কারিকুলাম লিখতে পারো। এসব চিন্তা মাথা থেকে বের করে দাও। তুমি তো কিছুই ছিলে না। আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের থেকে? খলাকল ইনসানা মিন আলাক, আলাক থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে। এই নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করলাম। আমরা কিভাবে সৃষ্টি হয়েছে এটার বলতে গিয়ে আল্লাহ তাআলা অন্য সূরার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ইন্না খলাকনাল ইনসানা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। এই যে কয়েকটা আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। যে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, যেহেতু তিনি আমাদের আদি পিতা, তিনি যেখান থেকে সৃষ্টি আমরাও সেখান থেকেই সৃষ্টি। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা ওই জগতে সৃষ্টি করেছেন। তো এই জগতে আমাদেরকে যখন তিনি পাঠালেন, সেটা কিভাবে পাঠালেন? মিন নুতফা, সর্বপ্রথম তিনি নুতফা, এক ফোঁটা নাপাক পানির দ্বারা পিতার পিঠ থেকে মায়ের মাতৃগর্ভে মায়ের যে রেহেম, ওই রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি তিনি নিয়ে গেছেন। এই নাপাক পানি সর্বপ্রথম তিনি 40 দিন ওই পানি অবস্থায় রাখছেন। 40 দিন অতিবাহিত হওয়ার পরে এরপরে 40 দিন তিনি ওই পানিটাকে তিনি একটা জমাট রক্ত বানিয়েছেন। কি বানিয়েছেন? জমাট রক্ত, রক্ত শক্ত হয়ে যাওয়া রক্ত, জমাট রক্ত বানিয়েছেন। জমাট রক্ত অবস্থায় তিনি 40 দিন রাখছেন। এই 40 দিন রাখার পরে পরের 40 দিন তিনি ওই জমাট রক্তটাকে তিনি একটা মাংসের টুকরার মতো বানিয়েছেন। মাংসের টুকরার মতো, মাংসর একটা খণ্ড ওরকম বানিয়েছেন। তো এরকম যখন বানালেন, এই যে 3টা স্টেপ 40 40 40 120 দিন যাওয়ার পরে হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে, সেখানে হাদিসটার মধ্যে এইভাবে আছে যে এই 120 দিন যাওয়ার পরে মাতৃগর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠান। ওই ফেরেশতা যখন দেখেন যে এখানে এই যে নাপাক পানিটা মাংসে পরিণত হয়েছে, মাংসে পরিণত হওয়ার পরে সেই ফেরেশতা আল্লাহকে বলেন যে আল্লাহ, এই যে মাংস, যে এই নাপাক পানির থেকে যে আপনি একটা মাংস বানালেন, এই মাংসর দ্বারা কি দুনিয়াতে মাখলুক বানানো, দুনিয়াতে মাখলুক পাঠানো আপনার উদ্দেশ্য নাকি উদ্দেশ্য না? আল্লাহ যদি বলে হ্যাঁ, ওই মাংসর দ্বারা, ওই নাপাক পানির দ্বারা, ওই জমাট রক্তর দ্বারা দুনিয়াতে মানুষ বানানো আমার উদ্দেশ্য, তখন জিজ্ঞেস করে, ওই যে ফেরেশতা জিজ্ঞেস করে মুখাল্লাকাতিউ ও গায়রি মুখাল্লাকা, আসলে মানুষ বানাবেন নাকি বানাবেন না? আল্লাহ যদি বলে হ্যাঁ মানুষ বানাবো, যদি বলে বানাবে না, তাহলে ওখান থেকেই মাতৃগর্ভে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আর যদি বলে হ্যাঁ বানাবো, এটা বলার পরে তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে মানে কয়েকটা জিনিস ওই বান্দার নামে লিখে নেয়। সে কয়েকটা জিনিসের মধ্যে একটা হলো ওই বান্দা কতদিন বাঁচবে দুনিয়াতে, ওই বান্দার রিজিক কি হবে, ওই বান্দা দুনিয়াতে কি করবে, এবং ওই বান্দা দুনিয়াতে ভাগ্যবান হবে নাকি হতভাগা হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। এই কয়েকটা জিনিস এভাবে আল্লাহর কাছ থেকে লিখে নেয়। তো যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে তোমরা কিছুই না, তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। সুতরাং এত অহংকার রেখো না, অহংকার তুমি মন থেকে ঝেড়ে ফেলো। তুমি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নাম নিয়েই পড়ো। তোমার শিক্ষাটা এভাবেই হবে। সর্বপ্রথম এরকম শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, যে শিক্ষার দ্বারা আমি আল্লাহকে চিনতে পারবো। পৃথিবীতে কোনো ইসলামিক স্কলার, পৃথিবীতে কোরআন বলেন, হাদিস বলেন, কেউ কোথাও বলেনি যে আপনি চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবেন না, আপনি চাইলেই ডাক্তার হতে পারবেন না, আপনি চাইলেই মহাকাশচারী হতে পারবেন না, আপনি চাইলেই নবকাশচারী হতে পারবেন না, আপনি দুনিয়ার কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না। এই কথাগুলো কেউই বলেনি, কেউ কখনো বলবেও না। আপনি সব কিছুই করেন না, কোনো সমস্যা নেই, ইসলাম কোনো বাধা দেয়নি, সব কিছুই করেন। কিন্তু সব কিছু করার আগে এই সব শিক্ষার মৌলিক যে বেস, মৌলিক যে নীতি, এটা আপনার এমন শিক্ষা হতে হবে যেই শিক্ষার দ্বারা আপনি আপনার রবকে চিনতে পারেন। আমি যদি পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হই, এরকম ইঞ্জিনিয়ার, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলাম, আমি সিভিল ইঞ্জিনিয়ার হলাম, বা আমি একজন বড় আর্কিটেকচার হলাম, কীরকম আর্কিটেকচার, এরকম আর্কিটেকচার, দামি দামি আর্কিটেকচারগুলো যে
তার মধ্যে একটা হলো এরকম আর্কিটেকচার যে একটা শিপ একটা জাহাজকে ডিজাইন করে এভাবে ডিজাইন করলো, কিভাবে ডিজাইন করলে ওই জাহাজটার মধ্যে আরও বেশি মাল অ্যাকোমোডেশন হবে, আরও বেশি মাল আটানো যাবে, কিভাবে ডিজাইন করলে, কিভাবে বানালে সমুদ্রের প্রতিকূল অবস্থার মধ্যে ওই জাহাজটা নিজেকে আত্মরক্ষা করতে পারবে, কিভাবে ডিজাইন করলে, কিভাবে কি করলে আরেকটু মানে কম ফুয়েলে বেশি দ্রুত চলতে পারবে, এরকম দামি আর্কিটেকচার হয়, কোনো সমস্যা নাই। ইসলাম বলছে কোনো বাধা নেই, কিন্তু আমার সর্বপ্রথম যে শিক্ষাটা, এই শিক্ষাটা হতে হবে আমি আমার রবকে চিনতে পারি কি না। আমি যদি আমার রবকে চিনতে না পারি, আমি পৃথিবীর সব কিছুই হই না কেন, সাথে সাথে এটাও হব পৃথিবীর সবচেয়ে অমানুষ, সবচেয়ে বড় অমানুষ এটা আমিই হব। এই জন্য আমাদের শিক্ষাটা ঠিক থাকতে হবে। আমরা কথা আমি শেষ করতে পারবো না, যেহেতু আমাদের জোহরের পরে আমাদের প্রধান আলোচক চলে আসবেন, তো আমি সব কিছু আলোচনা শেষ করতে পারবো না, হালকা কিছু ফিনিশিং টেনে দিচ্ছি, শেষ করবো এখনই। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যুব সমাজ, আমরা চাইলে আমরা পৃথিবীর সব কিছু করতে পারবো, সব কিছুই করেন, কোনো বাধা নেই। পাশাপাশি আমার ইসলামিক শিক্ষাটা আমাদের থাকতে হবে, এটা আমাদের থাকতে হবে। নিজেদেরকে আগে সংশোধন করতে হবে, শুধু নিজেদেরকে সংশোধন করলেই হবে না, নিজেদের পরিবারের দিকে আমাকে লক্ষ্য করতে হবে, হ্যাঁ লক্ষ্য রাখতে হবে, নিজেদের পরিবারকে সংশোধন করতে হবে। আমি একাই সংশোধন হলে হবে না, কারণ যে খুতবার মধ্যে যে আয়াতটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ তাআলা বলেননি হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস এটা বলেননি, ইয়া আইয়ুহাল আরব হে মক্কাবাসীগণ, আরববাসীগণ এটাও বলেননি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ। আমরা কে ঈমানদার? আমার মনের মধ্যে আমার ঈমান কতটুকু আছে, আমার অবস্থা আমি ভালো জানি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম তুমি তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম মানে হলো তোমার পরিবার পরিজনদেরকেও তুমি বাঁচাও। তো আল্লাহ তাআলা নিজেদেরকেও বাঁচাইতে বলছেন, পরিবার পরিজনদেরকেও বাঁচাইতে বলছেন। আপনি নিজের টাকা দিয়ে, নিজের পয়সা দিয়ে, হ্যাঁ নিজের পরিশ্রম করে দামি দামি মেকআপ নিয়ে আসতেছেন, মেকআপ নিয়ে এসে আপনার ওয়াইফকে সাজাচ্ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু সাজানোর পরে যখন আপনি আপনার ওয়াইফকে আপনার বন্ধুদের সামনে উপস্থাপন করতেছেন, এই যে বন্ধুদের সামনে উপস্থাপন করতেছেন, করানোর পরে কি হচ্ছে, আপনি যখন আপনার ওয়াইফকে নিয়ে চলে যাচ্ছেন, তারা নিজে একা আপনার ওয়াইফকে নিয়ে বিভিন্ন রকম খারাপ কল্পনা করতেছে, নিজেদের আড্ডার মধ্যে বিভিন্ন রকম বাজে শব্দ ব্যবহার করতেছে, নিজেদের আড্ডার মধ্যে বিভিন্ন রকম খারাপ শব্দ ব্যবহার করতেছে। হ্যাঁ, চেহারার দিকে তাকানোর আগে বুকের দিকে তাকায়, আগে সব কিছু মাপার চেষ্টা করে, এরকমই তো হয় এখন। আরে ভাই, আপনার ইসলাম আপনার ধর্মের জায়গায় রাখেন না কেন, আগে নিজেদের মধ্যে একটা তো আত্মমর্যাদাবোধ থাকা দরকার। আমাদের সেই আত্মমর্যাদাবোধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ফ্যামিলির ব্যাপারে যার আত্মমর্যাদাবোধ নাই সে হলো দায়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। দায়ুস হলো ওই ব্যক্তি যে তার ফ্যামিলির কি হয়ে যাচ্ছে যাক, ওই ব্যাপারে যার কোনো ভ্রুক্ষেপ নাই। একজন পিতা, সে নিজের মেয়েকে নিয়ে শহরে যাচ্ছে, নিজের মেয়েকে নিয়ে ঘোরাফেরা করতেছে, ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু বখাটেরা তার মেয়ের দিকে এমনভাবে কুদৃষ্টি দিচ্ছে যেন খুকলে খাবে, এরকমও হচ্ছে, কিন্তু ওই পিতার কোনো ভ্রুক্ষেপ নাই। সে কিভাবে নিজেকে পিতা বলে দাবি করে? নিজের তো একটা আত্মমর্যাদাবোধ থাকা দরকার, সেই জিনিসটা নাই। এইসব যদি বলতে চাই তাহলে বলবেন যে এই ছেলে নারীদের উন্নয়ন চায় না, নারীদের ইত্যাদি চায় না। ভাই, কেন চাবো না? নারী তো আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী, বা বলতে গেলে আমাদের অর্ধেকের বেশি জনগোষ্ঠী হলো নারী। কেন আমি চাবো না নারীদের উন্নয়ন হোক? অবশ্যই চাই নারীদের উন্নয়ন হোক। কোনো নারী আমার মা, কোনো নারী আমার বোন, কোনো নারী আমার স্ত্রী, কোনো নারী আমার দাদি, কোনো নারী আমার নানি, এরকম কেউ না কেউ কোনো না কোনোভাবে তো আমার আত্মীয়। আমি কেন চাবো না তাদের উন্নয়ন হোক? কেন চাবো না তারা ভালো থাকুক? কেন চাবো না তারা সুখে থাকুক? অবশ্যই চাবো। ভাই, একটা জিনিস দেখেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত জিনিসগুলো দামি জিনিস, কথার কথা আপনার কাছে বিশাল দামি একটা ফোন আছে, অনেক বড় দামি একটা গাড়ি আছে, বা ভালো একটা বোঝার মতো একটা উদাহরণ দেই, আপনার দামি এক জোড়া স্যান্ডেল আছে, শুক্রবারে যখন মসজিদে নামাজ পড়তে যান তখন কি ওই দামি স্যান্ডেলটা নিয়ে যান? দামি স্যান্ডেলটা তো নিয়ে যান না। এরকম দামি ডিভাইসগুলো আমরা নিয়ে যাই না। কেন নিয়ে যাই না? ওই দামি জিনিসটার প্রতি কি আমার মহব্বত কম? মূল কারণ কি এটা তো কারণ না। মূল কারণ কি? আমি চাই আমার দামি জিনিসটার হেফাজত হোক, আমি চাই আমার দামি জিনিসটা ভালো থাকুক। হ্যাঁ, তাহলে এটাই তো মূল উদ্দেশ্য।
আমি চাইলে তো সমাজ থেকে ধর্ষক আমি শোধন করতে পারবো না। ধর্ষণ হওয়ার আগে সমাজে ধর্ষকও থাকবে, সমাজে ইফটিজাররাও থাকবে, যারা টিজ করে তারাও থাকবে, যারা বাজে বাজে মন্তব্য করে তারাও থাকবে, সমাজে সবাই থাকবে। চাইলে তো আমি তাদেরকে সরাতে পারবো না। আমি কি করতে পারবো? আমি চাইলে আমার মা বোনদের হেফাজত করতে পারবো। তো আমার তো উচিত আমি আগে আমার পরিবারের দিকে লক্ষ্য করা, আমার পরিবারকে যতটুকু দেওয়া দরকার, যতটুকু তাদেরকে ঠিক রাখা দরকার, সেই জিনিসটাই তো আমাদেরকে আগে করতে হবে। রাষ্ট্র তো একটা বডির উপর, যে ধর্ষণ করলো তার বডির উপর চাইলে শাস্তি দিতে পারে, কিন্তু যারা বডি দিয়ে ধর্ষণ করে না, যারা মনে মনে ধর্ষণ করে, যারা মনে মনে অন্যের মেয়েকে, অন্যের মাকে এইভাবে খুকলে খায়, এরকম আছে না? এরকম তো অবশ্যই আছে। যারা মনে মনে এই কাজগুলো করতেছে, রাষ্ট্র কি তাদের কলব খুলে দেখতে পারবে তাদের কলবের মধ্যে কি আছে? রাষ্ট্র তো চাইলে পারবে না। আমি তো বলতে পারবো না যে কার মনের মধ্যে কি আছে। তাহলে আপনি যদি এখন ভাবেন যে এসব আমার দেখার বিষয় না, এসব রাষ্ট্রের ব্যাপার, আমি অন্যের মনের মধ্যে কী আছে না আছে এসব দেখে কি করব। ভাই, এটা যদি বলেন তাহলে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা তো আপনারই হবে। আপনার বোনকে নিয়ে, আপনার মাকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়েই তো এইসব কল্পনাগুলো করা হচ্ছে। ক্ষতিটা তো আমারই হবে। এখন আমি দায়ের উপর কুমড়া ফেলাই আর কুমড়ার উপর দাকে ফেলাই, কাটবে কে? দা নাকি কুমড়া? কুমড়া কাটবে না? অবশ্যই তো কুমড়া কাটবে। ক্ষতিটা তো আমারই হবে। তাহলে নিজের ক্ষতি আমাকে নিজেকেই বুঝতে হবে। ভাই, আপনারাই তো বলেন যে ইসলাম নাকি শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, এটা তো আপনারাই বলেন। তাহলে যদি ইসলাম সত্যিই শান্তির ধর্ম হয়, ইসলাম যদি সত্যিই সাম্যের ধর্ম হয়, তাহলে ইসলামের বিধানগুলো মানতে আপনাদের এত অ্যালার্জি কেন? কোরআনের আয়াত, হাদিসের শিক্ষাগুলো মানতে এত আপত্তি কেন? মানেন না? আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের মা বোনদেরকে ইসলামের এই নীতিগুলা, ইসলামের এই শিক্ষাগুলা তাদেরকে শিক্ষিত করেন না? দেখেন, ইনশাল্লাহ তারাও ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। তো আর আলোচনা লম্বা না করি, যেহেতু আমাদের দিনও ছোট আর জোহরের পরে আমাদের মূল আলোচক চলে আসবেন। তো এখন আমার শ্রদ্ধেয় আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উনি এখন আলোচনা করবেন। তো আমার আলোচনার মধ্যে আমি যা কিছু বললাম, এই কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করবেন। আমার ভালোটা আমাকেই বুঝতে হবে ভাই, আমার ভালোটা অন্য কেউ বুঝবে না। নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে, আপনার পরিবারের হেফাজত আপনাকেই করতে হবে। তো যতটুকু বললাম, সর্বপ্রথম এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে, আমার পরিবারকে, অতঃপর আপনাদেরকে, আপনাদের পরিবারকে, সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এই মাইকগুলো সবগুলো বোধহয় কাজ করছে না, একটু চেক করো মাইকে। আলহামদুলিল্লাহ।